ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চীন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর। চীনের সাংহাই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন মোদী। অন্যদিকে ভারত ও চীনের জন্য বন্ধুত্ব করাই সঠিক পথ বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসবের সীমান্তে উত্তেজনা প্রশমনের পর সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিও দেন দুই নেতা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসইউ এর 2 দিনের বৈঠকে যোগ দিতে 7 বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন মোদি। এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য নেতারাও অংশ নিচ্ছেন। তাই একে গ্লোবাল সাউথ সংহতি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনের প্রথম দিনেই চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা হবে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে। গত বছর কাজানে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা সম্পর্কের ইতিবাচক দিক নির্দেশনা দিয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর এখন শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত। এর মধ্য দিয়ে সমগ্র মানবজাতির কল্যাণের পথও সুগম হবে। বৈঠকে মোদি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করা এবং দুই দেশের মধ্যে শিগগিরই সরাসরি বিমান চলাচল আবারও চালু হবে বলে জানিয়েছেন। এটি 2020 সাল থেকে বন্ধ ছিল। তবে ঠিক কখন থেকে এই সরাসরি বিমান চলাচল শুরু হবে ভারতের প্রধানমন্ত্রী তা বলেননি। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন রূপান্তরের দিকে এগোচ্ছে। চীন ও ভারত বিশ্বের প্রাচীনতম সভ্য দেশগুলোর দুটি। আমরা বিশ্বের 2 সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হওয়া ও একসঙ্গে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি। এদিকে মূল বৈঠক শুরুর আগে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। মনিরুজ্জামান বাবু, 71।